গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছো? কালকে আমি একটা মার্কেট থেকে জিনিস কিনে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেরিয়েছিলাম যখন এই হামল দিস্তিটা কিনে নিয়েছিলাম। এটা আমার জন্য না, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাবে এটা ওখানে। ওর ওখানে খুব বাড়তে পারে না, আর বাটার জিনিসও নেই। তো এটা কিন্তু থ্যাতো করার জন্য খুবই ভালো। আর এটা আমি অনেকদিন ধরে পছন্দ ছিল আমার এটা, মানে আমি ভেবেছিলাম কিনবো, বাট ও যখন বললো আমি আর না করলাম। খুব সুন্দর জিনিসটা, দেখো। তো তোমাদের কেমন লাগছে বলো তো? আর এটা প্রাইস কত হতে পারে আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর এটা কিন্তু পিওর অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, তো এটা আমি এইমাত্রই আদা ছেঁচে চা করলাম। তো চলো এখন চা খাওয়া যাক। আমার এই জায়গাটা কালকে কিছুটা ভাত আছে, সেটা খাওয়া হয়নি। চাটনি আছে, রাইস আছে একটুখানি করে, এই পোলাও আছে। তো দাদাভাই পেটটা ভালো না, আজকে কী যে করি বুঝতে পারছি না। সো চলো ভিডিওটা স্টার্ট তো করলাম। আজকে যা গরম পড়েছে, আর ভালো লাগছে না গরমে। চা নিয়ে বসেছি। বিস্কুট দাও তো দুটো। বিস্কুট খাবা না, শুধু চা খাবা? 8:20 বাজে, আর প্রতিটা দিন এখন 2-3 বার করে কারেন্ট চলে যাচ্ছে। যা গরম পড়েছে, এই গরমে তো মানুষ বাঁচতেই পারছে না। তার মধ্যে ছেলেটা এত ঘামছে, ছেলেটার এতটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের জন্য, মানে বলার মতো না। সবে চাটা নিয়ে আমরা বসেছি, একটু পশোটা সাজিয়ে আর কি খাবো দেবো বলে। এই যে বিস্কুট প্যাকেটটা কোনো খুলিই নি, মুড়ি খুলিনি, ওই কৌটা একটু কোনো জিনিস আছে সেটা খুলিনি, বা তার আগেই কারেন্টে চলে গেল। এত গরম পড়েছে, ভালো লাগছে না গরমের চোটে। এর মধ্যে চা খেতে ইচ্ছা করে বলো? তোমাদের ওখানেও কি সেরকমই হচ্ছে, মানে কারেন্টের খুব সমস্যা হচ্ছে? তাহলে কিন্তু কমেন্ট করে বলো। চলো চাটা তো আগে খাই, চাটা ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ পরে ভিডিওটা আবার একটু শ্যুট করতে পারছি। করতেই দিচ্ছে না দাদাভাইও না, ছেলেও না, কেউ না। আজকে একটু তেঁতুর ডাল করছি, উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতুর ডাল। এই যে তেঁতুর ডালটা আমার হয়ে গেল। এখানে অনেক সবজি কেটে রেখেছি, শুক্তো করব, কুমড়ো ভাজি করব, আর এইটুকুনি উচ্ছে রেখে দিয়েছে ভাজা করব বলে। জানি না কখন কি কোনটা করব, মাথা আমার গরম হয়ে যাচ্ছে গরমে। লাউ রেখে দিয়েছি, লাউ ঘন্ট করবো। উফ, আজকে এমন একটা দিন, যে দিনটা একটু আমার জন্য প্রতিবারই আলাদা থাকে। এখন রাত কিন্তু প্রায় এই 7টা মতন বাজে। আমি এসে ছাদে জামা কাপড় মেলতে। আর এই জামাটা কেন পরা সেটা একটু পরে জানতে পারবে। আর থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো তোমরা যে কেন বা কী বৃত্তান্ত। তো তার আগে একটা কথা বলে দিই, আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমার গেছে, হয়তো এটা অনেক দিনের পুরনো স্মৃতি, কিন্তু মনের মতো না একই রকমভাবে জিনিসগুলো আমার বয়ে চলেছে। প্রতিবারই হয় সেভাবে। হয়তো আমার মতন আর যারা এরকম, মানে যারা ঘরের মধ্যে থাকে, ওদের হাজব্যান্ডরা বাইরে থাকে, তাদের একই রকম হয়তো অবস্থা হয়, মুখে বলতে পারো না। তো রাতে জামা কাপড়গুলো দিনের বেলায় কেচেছিলাম, কিন্তু আর না মেলতে আসার সময় হয়নি, তাই এই রাতে আসা। এখন যাব ঘরে গিয়ে দেখো বাবা ছেলে কেমন করে খেলা করছে। একটু পরে তো চলে যাবে বাবা, তাই ছেলে একটুখানি খেলছে বাবার সাথে, ডন দেখছে। সত্যি এগুলো আবার 1 মাস পর কি তার 3 মাস পর হলেও তারপরে আবার বাবাকে পাবে। এই যে না পাওয়ার যন্ত্রণাটা একটা সন্তানেরও যেমন কষ্ট, এমন আমারও কষ্ট। কিছু করার নেই, এভাবেই আমাদের চলতে হয়। চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে টিফিন বানাতে হবে। এখানে দেখো আলু আমি নিয়ে নিয়েছি, আর এখানে বিট আছে, একটু গাজর আছে। এটা আমি ভাজা করে দেবো, কারণ এটাও টিফিনে নেবে। সঙ্গে নেব হচ্ছে পরোটা। আমি এখানে এই দুটো লঙ্কা দিয়ে দেবো, একটু পাকা পাকা লঙ্কা দেখে দেবো। যদি ওর পরোটা দিয়ে লঙ্কা খেতে ইচ্ছা করে, একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে। প্রতিবারই যাওয়ার আগে আমি টিফিন করে দিই, মানে হয়তো ট্রেনে যেহেতু ট্রাভেল করবে, তো আমি এরকম পরোটা করে দিই, যেটা রাতের ডিনারটাও হয়ে যাবে, পরের দিন সকালবেলাটা পর্যন্ত হয়ে যায়। তো দেখো আমি পরোটা ভাজছি, এখন সন্ধ্যাবেলা তো চলে যাবে। আমি তাড়াহুড়ো করছি যাতে চলে যাওয়ার, মানে 8টার মধ্যে আমার ওকে ট্রেনে, মানে বাসে উঠতে হবে, কারণ 11টার মধ্যে আবার ট্রেনে উঠতে হবে। তো চাপ প্রচণ্ড হারে থাকে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর এত গরম যে তোমাদেরকে কি বলবো, বীভৎস গরম। এই গরমের মধ্যে আমি পুরো ঘেমে স্নান করে উঠেছিলাম নাইটিটা পরে, তাই গা হাত পা ধুয়ে একদম ড্রেস চেঞ্জ করেছিলাম, চলে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো তারপরে দেখো খাওয়ার পর্যন্ত সময় নেই,
ভেবেছিলাম কিছু খেয়ে যাবে বাড়ি থেকে। তো পরোটাটা খাওয়ারও সময় নেই, আমি একটা পরোটা যেহেতু আমি ভেজেছি হাতের সামনে দেখে কি করে শুধু দিয়ে দিই। তো সে রেডি হচ্ছিল আর আমি একটা পরোটা খাইয়ে দিয়েছিলাম আর তার সাথে গল্প করছিলাম। আর এই মুহূর্তটুকুনি আমাদের সঙ্গে ছিল। আর ছেলে দেখো ওর বাবার কাছ থেকে এখনও খেলা করছে, গল্প করছে। ও এখনও হয়তো জানে না ওর বাবা চলে যাবে, একটু পরে জানবে, কিন্তু তখন ওর মন খারাপ হবে আর ও যাওয়ার জন্য তো বায়না করে আমি যাবো আমি যাব। তখন না পারে বাবা ওকে নিতে আর না পারি আমি ওকে সামলাতে। ওই মতটুকুনি আমার খুব কান্না পায়, আমার ভালো লাগে না সময়টা পেরিয়ে যায়। এখানে দেখো ওর সাথে একটু খুনসুটি করছিলাম একটা জিনিসটা নিয়ে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো এবার নিচে যাবে চলেও, তার আগে একটু খাইয়ে দিলাম, বললাম না খাইয়ে দিলাম, খেতে চাইছিলোই না, এলাম তোমার তো কাজ আছে, কাজটা করতে থাকো, আমি যতক্ষণ তোমাকে খাইয়ে দিই। ওইভাবেই করে দেওয়ার, ছেলেদিকে গুড় করছে নিচেই। তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে, নিচে চলে যাবে। আর এটা না গত এপ্রিল মাসের, মানে তো মে মাস এপ্রিল মাসের ভিডিও, কারণ দাদা এপ্রিল মাসে এসেছিলো, ওই মাসে চলে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ কুটুসে খেলা করছে, এখন নিচে চলে আসলো। এই ওকে পা ছাড়ে না কেন? তোমাকে টোটো রাখতে হবে না বাবা, বাবা বলেছে টোটো রাখতে, দৌড় মেরেছে, টোটো রাখতে চলে যাচ্ছে। বাবা চলে যাচ্ছে বলে টোটো রাখতে চলে যাচ্ছে, বলছে বাবা রাস্তাটা আগে দিয়ে আসবো। বাবা না 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 যা না না আর না বাবা, না বাবা চলে আসো। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পরে না এই মুহূর্তটুকুনি আমার সত্যি অনেক খারাপ লাগে। আমি না বলতে পারি কাউকে, না দেখাতে পারি। কেউ হয়তো জানে, কেউ জানে না। চার দেওয়ালের মধ্যে অনেকটাই নিজেকে একা রেখে দিই। আর ছেলের জন্য মন খারাপ করে, আবারও কতদিন পর বাবাকে পাবে। যাই হোক, তোমাদের ভিডিওটা টানলাম না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। টাটা।